ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে একটা বসার জায়গা, একটা অফিস উদ্বোধন হলো এবং তার সাথে সাথে উত্তরপাড়া এবং হুগলি প্রেস কর্নার এটা একটা উদ্বোধন হলো। সমস্ত সাংবাদিক বন্ধুদের জন্য এটা একটা বসার জায়গা এবং তার পাশাপাশি যারা পোর্টাল সাংবাদিক আছে তাদের এক ছাতার তলায় আসার জন্য একটা মঞ্চ। রাজ্যের মন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিনি এই অফিসটাকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এবং এটা অবশ্যই এই সংগঠনের এই অনুষ্ঠান বা এই কেন্দ্রীয় অফিস অবশ্যই ভবিষ্যতে পোর্টাল সাংবাদিকদের বা ওয়েব সাংবাদিকদের বা যারা ক্ষুদ্র সংবাদপত্রে কাজ করে বা যে কোনো সংবাদ সংস্থার সাংবাদিকদের এক ছাতার তলায় এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার একটা মঞ্চ হিসেবে গড়ে উঠবে এই হুগলি উত্তরপাড়া প্রেস কর্নার এবং ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত সাংবাদিকদের জন্য এটা একটা শুভ বার্তা, একটা শুভ সময় যে আমরা একটা বসার জায়গা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি এবং সেখানে আপনাদের সমস্ত পোর্টাল সাংবাদিকদের সবার আগে আপনাদের বলবো আপনারা একত্রিত হন, এক মঞ্চের তলায় আসুন, একসাথে এক শব্দ এক আওয়াজ গড়ে তুলুন, খবর আপনারা আপনাদের মতো করুন, কিন্তু নিরপেক্ষতা বজায় রেখে আমরা যদি একসাথে হতে পারি তাহলে আমরা সমস্ত ঝড় জল বৃষ্টি সমস্ত জায়গাতেই ছাতার দরকার আছে এবং আমাদের জীবনে বেঁচে থাকার জন্য ছাতার দরকার আছে। আর আপনাদের সবাইকে করজোড়ের অনুরোধ, আপনারা সবাই ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক ছাতার তলায় আসুন এবং উত্তরপাড়া হুগলি এই প্রেস কর্নারে আপনাদের প্রত্যেক রিপোর্টার বন্ধুদের, প্রত্যেক রিপোর্টার মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়ার সবাইকে করজোড়ে স্বাগতম জানাই। নমস্কার। হুগলি ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং হুগলি উত্তরপাড়া প্রেস কর্নারের উন্মোচন করলেন পরিবহন মন্ত্রী। ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হুগলির উত্তরপাড়া প্রেস কর্নারের শুভ সূচনা হয়ে গেল। এদিন হুগলির কানাইপুর গ্রাম পঞ্চায়েতের কানাইপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রেস কর্নারের ফিতে কেটে শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিন উপস্থিত ছিলেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিন রাজ্যের একাধিক পত্রপত্রিকা সহ নিউজ পোর্টাল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মন্ত্রীকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান সাংবাদিক বীরেন্দ্র রায়। ফুল দিয়ে অভিনন্দিত করেন সাংবাদিক ভরত কুমার ঝা এবং সাংবাদিক কাজী জিয়াউল হক। এদিন উপপ্রধান ভবেশ ঘোষকে ফুল দিয়ে অভিনন্দন জানান সাংবাদিক সৌরভ আদক। মন্ত্রী বলেন, হুগলি জেলার কানাইপুরে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের একটি কেন্দ্রীয় অফিস এখানে উদ্বোধন হলো এবং নিউজ পোর্টালের বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। হুগলি জেলার কানাইপুরের ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি কেন্দ্রীয় অফিস এখানে উদ্বোধন হলো। নিউজ পোর্টাল ও বিভিন্ন চ্যানেলের অধিকাংশ সাংবাদিকরা উপস্থিত আছেন। নির্বাচনের মধ্যেই এই অফিস উদ্বোধনের মধ্যে আমি আমন্ত্রিত হিসেবে এসেছি। তিনি আরও জানান, তিনি পোর্টাল সাংবাদিকদের গুরুত্ব আছে, তাই নিউজ পোর্টাল সাংবাদিকদেরও একটি নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং বলেন কিছু সংবাদ মাধ্যম বিরোধীদের মুখপাত্র হিসেবে কাজ করছে। সেক্ষেত্রে তিনি সংবাদ মাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালন করার অনুরোধ করেন। তার পাশাপাশি হুগলি উত্তরপাড়া প্রেস কর্নারের সমস্ত সাংবাদিকদের হার্দিক শুভেচ্ছা জানান। সংগঠনের সম্পাদক শুভজ্যোতি চক্রবর্তী বলেন, এই প্রেস কর্নারে জেকার সমস্ত সাংবাদিক বন্ধুদের জন্যই পোর্টাল সাংবাদিকদের গুরুত্ব দিনে দিনে বাড়তে থাকলেও এক ছাদের তলার আশায় প্রয়োজন ছিল না। সংগঠনের এই ছাদ সংগঠনের গুরুত্ব বাড়াবে এবং সমস্ত সাংবাদিকদের একত্রিত কণ্ঠস্বর হয়ে দাঁড়াবে। উপস্থিত ছিলেন সভাপতি সৌমিলি গাঙ্গুলি চক্রবর্তী, এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার সৌরভ আদক, সোমনাথ বোটব্যাল, বনস্পতি দে, অভিষেক পাল সহ বীরেন্দ্র রায়, ভরত ঝা, সুস্মিতা দাশগুপ্ত, উজ্জ্বল কর। অনুষ্ঠানে উপস্থিত হুগলি জেলার যুগ্ম সম্পাদক শেখ আব্দুল আজিম বলেন, সংগঠনের এই কর্মকাণ্ড পোর্টাল সাংবাদিকদের জন্য সমস্ত পোর্টাল সাংবাদিকদের এক ছাতের তলায় থেকে একটি বৃহত্তম মঞ্চ গড়ে তুলতে হবে। আমাদের এই হুগলি জেলার যে কানাইপুর, সেই কানাইপুরে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি অফিস, কেন্দ্রীয় অফিস, হুগলি জেলার কেন্দ্রীয় অফিস এখানে উদ্বোধন হলো এবং এই যে নিউজ পোর্টাল যে চ্যানেলগুলো আছে তাদের বিভিন্ন চ্যানেলের যারা সাংবাদিক রয়েছে, যারা কর্মকর্তা
প্রার্থী উপস্থিত আছে। এটা নির্বাচনের মধ্যে এই অফিস উদ্বোধন হলো, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হিসেবে এসেছিলাম। আমার বক্তব্য হচ্ছে এটাই যে আমাদের দেশ সেই গণতান্ত্রিক ব্যবস্থা আছে, গণতন্ত্র আছে। আমাদের যে সংবিধান 1950 সালে 26শে জানুয়ারি যে সংবিধান পেয়েছিল ভারতবর্ষের মানুষ, সেই সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছিল, প্রিয়াম্বলে বলা হয়েছিল কেমন হবে ভারতবর্ষ। না, ভারতবর্ষ হবে একটি গণতান্ত্রিক সাধারণতন্ত্র, প্রজাতন্ত্র, যার মূল শর্তই হচ্ছে দেশের মানুষ নির্বাচনে ভোট দিয়ে তার পছন্দমতো দলকে সরকারে বসাতে পারবে। যে গণতন্ত্রের শর্তের মধ্যে রয়েছে মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা থাকবে, মানুষ থাকবে স্বাধীন ভারতবর্ষে, সেই ইচ্ছামতো সংগঠন করতে পারবে এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভারতবর্ষে। ফলে বহু মত থাকবে ভারতবর্ষে। সেই প্রিয়াম্বলে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছিল এবং সেই ধর্মনিরপেক্ষতা শব্দটা যদিও 76 সালের 42তম সংবিধান সংশোধনীতে অন্তর্ভুক্ত হয়, সেই প্রিয়াম্বলের মধ্যে যুক্তরাষ্ট্রীয়র কথা বলা হয়েছিল, ফেডারেল স্ট্রাকচারের কথা বলা হয়েছিল, যে ভারতবর্ষে যেমন একটা কেন্দ্রীয় সরকার থাকবে, একটা সাধারণ নির্বাচনের মাধ্যমে যেমন একটা ভারতের সরকার তৈরি হবে, তেমনি বিভিন্ন যে রাজ্য আছে, অঙ্গরাজ্যগুলি আছে, সেই রাজ্যগুলিতেও সেপারেট নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি হবে এবং কেন্দ্র রাজ্যের মধ্যে কি সম্পর্ক থাকবে, কি দায়িত্ব থাকবে, কি অধিকার থাকবে, সেগুলো সবটাই ফেডারেল স্ট্রাকচারের মধ্যে বর্ণিত আছে। এই ভারতবর্ষের এই যে মূল স্তম্ভগুলো সংবিধানের, সেগুলোকে নিয়ে আমরা চলি, সেগুলোকে মান্যতা দিয়ে আমরা চলার চেষ্টা করি। এখন এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে মানুষের স্বাধীনতা থাকবে, যেখানে বহুদলীয় গণতন্ত্র আছে, সরকার পরিবর্তন করার অধিকার রয়েছে মানুষের, সরকার গঠন করার অধিকার রয়েছে মানুষের, সেখানে সাধারণ মানুষ সারা দেশের তথ্য পাবে কোথা থেকে? সেখানে সংবাদপত্রের একটা নিউজ চ্যানেল, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সংবাদ মাধ্যমগুলোর একটা বড় ভূমিকা আছে। তাই সংবাদ মাধ্যমকে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, কারণ সেই মানুষের মধ্যে জনমত তৈরি করে। এখন বিষয়টা হলো, আস্তে আস্তে দেখা যায় যে সংবাদ মাধ্যমগুলো অ্যাকচুয়ালি বিরোধী দলের অনেকটাই রোল প্লে করে, অর্থাৎ বিরোধী দলের কণ্ঠ হয়ে ওঠে। এটা ভারতবর্ষে বিভিন্ন সময় দেখা গেছে, এখনো দেখা যায়। তো এইখানে আমার বক্তব্য হচ্ছে এটাই যে একটা সরকার থাকলে সেই সরকারের সমালোচনার ত্রুটিগুলো তুলে ধরা, এটা সংবাদ মাধ্যমের কাজ, খুব স্বাভাবিক। কিন্তু পাশাপাশি এটা মনে রাখতে হবে যে একটা সরকারের যে ভালো কাজগুলো থাকে, যে কাজগুলো মানুষকে ছুঁয়ে যায়, মানুষকে কাছে পৌঁছয়, মানুষের যে জীবনযাত্রার মান বৃদ্ধিতে সাহায্য করে, মানুষের খাদ্য, তার চিকিৎসা, শিক্ষা, অর্থাৎ একটা মানুষের বেঁচে থাকতে গেলে যে প্রাইমারি নিডসগুলো আছে, সেইগুলো যখন মানুষ পায় কোনো সরকারের কাছ থেকে, যখন মানুষ সরকারের কাছ থেকে ইনফ্রাস্ট্রাকচার পায়, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, আলো, এগুলো পায়, অর্থাৎ সরকারের পজিটিভ দিক যেগুলো আছে সেগুলোকেও তুলে ধরাটা সংবাদ মাধ্যমের কাজ এবং সত্য পরিবেশন করা। সেটা সত্যটা পরিবেশন করলে তাহলে তার থেকে মানুষ তার সিদ্ধান্ত নিতে পারে, বুঝে নিয়ে তার পরবর্তী সিদ্ধান্তে মানুষ পৌঁছতে পারে। তাই সংবাদ মাধ্যমগুলো যেগুলো আছে তাদের কাছে অনুরোধ হচ্ছে সঠিক তথ্য মানুষের কাছে আপনারা তুলে ধরবেন। এখন আপনারা যারা নিউজ পোর্টালগুলোতে কাজ করছেন, আজকে যুগে আপনাদের অবদান সংবাদ জগতে খুব গুরুত্বপূর্ণ, কারণ বড় বড় কিছু মিডিয়া চ্যানেল আছে, এগুলো অতীতেও ছিল, এখনও কিছু আছে এবং বেড়েছে সব, কিন্তু গ্রামগঞ্জ, শহরতলিতে অজস্র যে নিউজ পোর্টাল এবং ছোট ছোট যে চ্যানেলগুলো তৈরি হয়েছে, তারাও লক্ষ লক্ষ মানুষের কাছে তাদের সংবাদ পরিবেশন পৌঁছে দিতে পারছেন
এবং আমি সেটাই জিজ্ঞেস করছিলাম এক একটা চ্যানেলের ভিউয়ার্স কত, সেইগুলোকে যোগ করলে দেখা যাবে যে প্রচুর মানুষ আপনাদের এখান থেকে সঠিক তথ্য পেতে চায়। বর্তমান রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, দেশের কী অবস্থা, রাজ্যের কী অবস্থা, এগুলো তারা অনেকটাই তথ্যগুলো পায়। ফলে আপনারা যত সঠিকভাবে এগুলো পরিবেশন করবে তত সমাজের কাজ হবে, দেশের ভালো হবে এবং রাজ্যের ভালো হবে। কারণ মানুষ যত সচেতন হবে তত গণতন্ত্রের দিক শক্তিশালী হয়। মানুষের সচেতনতা কম থাকলে গণতন্ত্র পরিস্ফুট হয় না। সেই সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের যে ভূমিকা, আপনারা সেটা পালন করছেন, সেটা আপনারা পালন করবেন, এটাই আমরা আশা করি। আমরা সরকার কী করতে পারি? আমরা যারা সরকারে আছি, আমরা আপনাদের কিছু পরিকাঠামো আপনাদের সুবিধা মতো কিছু করে দিতে পারি, কিন্তু আপনাদের সংবাদ পরিবেশনটা হবে একেবারে সম্পূর্ণ নিরপেক্ষভাবেই যেটা সঠিক সেটা তুলে ধরা। আমরা যারা সরকারে আছি, রাজ্য সরকারে, আমরা আপনাদের কাছে অবশ্যই অনুরোধ করব যে আমাদের সরকার যে সমস্ত ভালো ভালো কাজ যেগুলো করেছে, যেগুলো সাধারণ মানুষের জন্য